কারণ আমি কাজটা করি মানুষের জন্য। মানুষ যদি কোনো কিছুতে রাগ করে, মন খারাপ করে, মনে কষ্ট পায়, সেটা হয়তো বা আমি করব না। দর্শক যেটা চাবে আমি সেটাই করব, কারণ আমি দর্শকের জন্য কাজ করি। ভবিষ্যতে ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করবেন কিনা বা শুধু কেন তাকেই দোষারোপ করা হচ্ছে জানতে চাইলে এভাবেই কথা বলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সবসময় দুইটি গ্রুপ তৈরি হয়ে যায়, হোক সেটা বাস্তবে বা নাটক সিনেমার ক্ষেত্রে। কয়েকদিন আগেই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। এবার ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটক বানানোই পড়ে গেছে হইচই। শুধু হইচই বললে ভুল হবে, রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপছে। 15 এপ্রিল ইউটিউবে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি রিলিজ দেওয়া হয়। আপলোডের পরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনার মুখোমুখি পড়ে যায় নাটকটি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান। মঙ্গলবার দিনভরই আলোচনা সমালোচনা চলে নাটকটি নিয়ে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। যে কোনো চরিত্রে অভিনয় করা অভিনেতাদের স্বাধীনতা, কিন্তু এমন ঘটনার আকস্মিকতাই অভিনেতাদের ভড়কে যাওয়ারই কথা। কিন্তু অভিনেতারা যেহেতু দর্শকের জন্যই কাজ করেন, তাই জোভান দর্শকের খারাপ লাগার কারণ হতে চান না। এটা আসলে কাম্য ছিল না। আমি আপাতত বলতে পারি আমি একটা গল্পে কাজ করছি, বাকিটা আমি একটা ঘোরের মধ্যে আছি। আমি বুঝতেছি না এটা কি হচ্ছে আমার সাথে। অন্তর্কন্দল মনে হচ্ছে, এটা পলিটিক্সের শিকার হইতে পারি। নাটকটিতে কি আছে, কেনই বা এমন প্রতিক্রিয়া? গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মাকে কিংবা কোন ধর্মের। বড় হয়েছেন শিশু আশ্রমে। চিত্রকর হিসেবে তিনি পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একটি মেয়ে তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে এটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। নাটকের গল্প এমন হলেও দর্শকদের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে। বিষয়টি নিয়ে আর কথাই বলতে চান না নির্মাতা রাফাত মজুমদার। একজন নির্মাতা হিসেবে এটি তার জন্য দুঃখজনক বলে জানান। নাটকটিতে ওয়ালটনের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে, তবে বিজ্ঞাপনটি ভুলবশত প্রকাশ হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। নাটকটি প্রচার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ওয়ালটন পণ্য বয়কটের ডাকও ওঠে, যদিও এর বিপরীতেও দাঁড়িয়েছে অনেকে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।